না, আমরা এটা ৬ষ্ঠতম আমাদের চলচ্চিত্র উৎসব। তথ্য এবং হলুদ চলচ্চিত্র আমরা দেখাই, ছোট ছবি এবং তথ্যচিত্র দেখাই। এটা আমরা গত ৬ বছর ধরে দেখে যাচ্ছি, এবারও দেখাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো যে নতুন যারা পরিচালক, নবীন ছোট ছোট ছেলেমেয়েরা তারা ছবি করে, কিন্তু ছবি দেখাবার জায়গা পায় না। আমরা চেষ্টা করি তারা যাতে একটা ভালো জায়গায়, ভালো প্রেক্ষাগৃহে মানুষের মধ্যে তাদের ছবিগুলি নিয়ে যেতে পারে, সেই চেষ্টাই করি। তার থেকেই আমরা এই ছবিগুলি দেখাচ্ছি। এবারে আমরা ৯৪টি ছবির দেখাবার পারমিশন পেয়েছি। 94। এটা আমরা এই ছবিগুলি দেখাবার পারমিশন ইন্ডিয়া গভর্নমেন্টের কাছ থেকে আনতে হয়। আমরা ৯৪টি ছবি দেখাবার পারমিশন পেয়েছি। আমরা সেই ৯৪টি ছবি দেখাবো। আমার যেটা বলার কথা, অনেকেই তরুণ এবং নবীন, তাদের ছবিগুলি সবগুলি যে সবসময় রসোত্তীর্ণ হচ্ছে তা নয়, মাঝে মাঝে তার মধ্যে খামতিও আছে। কিন্তু আমাকে যেটা অবাক করে সেটা হলো তাদের ছবির বিষয়বস্তু নির্বাচন। তারা সমাজের বিভিন্ন দিক নিয়ে, হয়তো কোনো ব্যক্তি একজন ডাক্তারকে নিয়ে ছবি করলো, গতকাল দেখালাম, বা একজন মিরর, মানে আয়নায় প্রতিফলিত হয় তার দেখা, সেরকম মিরর ল্যাঙ্গুয়েজে সেই রকম ব্যক্তি দিয়ে যেরকম ছবি করছি, ঠিক তেমনি ভাবে জরুরাত কে দিয়ে ছবি করছি, যে প্রথম টেস্টার ছিল প্রথম। তাছাড়া ফিচার ফিল্ম যেগুলি ছোট ছোট, সেগুলিতে অসম্ভব বাস্তবতা আছে। সেই জন্য এই ছবিগুলি আমাদের সমাজের প্রেক্ষাপটে খুব মূল্যবান দলিল বলে আমি মনে করি, এবং সেই জন্য এই ছবিগুলি আমরা দেখাই। সিনেমাতে কলকাতা ক্ষুদ্র ও তথ্য চলচ্চিত্র উৎসব। সিনেমাতে কলকাতা ক্ষুদ্র ও তথ্য চলচ্চিত্র উৎসব, ইংরেজিতে আমরা বলি সাধারণত সিনেমাতে কলকাতা শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, ছবি দেখুন এবং প্রত্যেকের ছবি দেখুন, মানে নিজের ছবিটা দেখে চলে যাবেন, এইটাই আমার অনুরোধ দর্শকদের। প্রত্যেকের ছবি দেখুন, কারণ সত্যজিৎ রায় বলতে, যত ছবি দেখবে তত তুমি সমৃদ্ধ হবে, ছবি তৈরির ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। তো ছবি দেখা বন্ধ করো না, খালি নিজের ছবিটি দেখবেন না, প্রত্যেকের ছবি দেখবেন। প্রত্যেক দর্শককে বলবো আপনারা ভালো দর্শক হোক এবং প্রত্যেকের ছবি দেখুন। আমি আমি ইন্দুভূষণ দাস, আইনজীবী এবং সিনেমাটেক কলকাতার জয়েন্ট সেক্রেটারি। আমাদের শো আরম্ভ হয়েছে 11ই জানুয়ারি থেকে আরম্ভ হয়েছে। আমাদের শেষ হবে 18 তারিখ। 18 তারিখ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কিছু কিছু ছবি দেখানো হবে। সেগুলো হচ্ছে গিয়ে ভালো ভালো ছবি, সেগুলো এসছে। এবং আমাদের মোট প্রায় 100খানার মতো ছবি এসছে, এবং তার মধ্যে সমস্ত ছবিগুলোই এত ভালো যে বিশ্বাস করা যায় না। এত শর্ট অ্যান্ড ডকুমেন্টারি করেছে ছেলেগুলো খেটে খেটে, খুব ভালো। ডিরেক্টর প্রযোজক যারা করেছে তাদের নিঃসন্দেহে সাধুবাদ জানায়। স্যার, বিভিন্ন জায়গায় শর্ট ফিল্ম তো বিভিন্ন ফেস্টিভ্যাল হচ্ছে বর্তমান সময়। সিনেমাটিক যেটা আপনাদের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল রাখা হয়েছে, সেখানে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের বিশেষ করে কি মানে বার্তা থাকবে? বার্তা থাকে যে প্রত্যেকেই একটা উদ্দেশ্য থাকে নন্দনে দেখানোর জন্য। আমরা এটা নন্দনেই করে থাকি, অন্য কোথাও করি না। অন্যান্য যেমন অন্যান্য জায়গায় করে থাকে, আমরা এখানে পুরো পারমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে করানো হয়। অতএব এর গুরুত্ব একটা অন্য জিনিস থাকে। তাছাড়া নন্দনের মতো জায়গায় দেখানো এটা বিরাট ব্যাপার থাকে। আর আমরাও গর্বিত হই যে তাদের ছবিগুলোকে আমরা বিভিন্ন ডিরেক্টর যারা গৌতম ঘোষের মতো আছে, অন্যান্য যে ডিরেক্টররা আছে, তারা এগুলোকে খুব পছন্দ করে। এবং আমাদের জুরি বোর্ডে ছিল হচ্ছে গিয়ে আমাদের ইয়ে যে হচ্ছে গিয়ে মল্লিক, স্বপন মল্লিক, এবং আমাদের ইয়ে মুখোপাধ্যায়,
এরা বিরাট জুরি, এরা ইন্টারন্যাশনাল টাইপের জুরি। ওদের তাদের হাত থেকে যে ছবিগুলো বেরোবে তারা তো নিশ্চয়ই একটা গুরুত্ব পাবে অন্যান্য জায়গায়। সর্বশেষ প্রশ্ন, এই ফিল্ম ফেস্টিভ্যাল কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, কটা থেকে কটা অবধি? 11 তারিখ থেকে শুরু হয়েছে, 2টো থেকে আমাদের শুরু হয়েছে এবং 7টায় শেষ হচ্ছে, এবং 18 তারিখও তাই, 2টোর সময় শুরু হবে এবং শেষ হবে। এই 11 থেকে 18 আপনি হল দেখলে বুঝতে পারবেন যে কি ভর্তি হয়ে গেছে। এবং তাদের মধ্যে আমাদের অনেকেই গেস্ট আছে, যেমন আছে যে দেবিকা মুখার্জি, মমতা শঙ্কর, অলোকনন্দ রায় ব্যানার্জি, পাপিয়া অধিকারী, অভিজিৎ শ্রীধর, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, আমাদের রেশমি মিত্র আছে, স্বপন মল্লিক আছে, এরা থাকে।